এই দুনিয়াতে যার টাকা আছে তারই চিকিৎসা আছে, যার টাকা নেই তার কোনো চিকিৎসা নাই। বিশেষ করে গরিব মানুষদের তো বাংলাদেশে কোনো চিকিৎসাই নাই। বড়লোক গরিব সব এক সমান ডাক্তারখানায়। গরিব বলে যে আপনার থেকে 2 টাকা কম নেবে এমনটাও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার বাসার কাছে যেহেতু বাজার, একটু বাজারে গিয়েছি, কিছু লাগবে। যেহেতু আমি সবসময় বাজার করি না, আমার আঙ্কেলই সবসময় বাজার করে। তো যেটা বলতেছিলাম যে এই দেশে আসলে গরিব মানুষের কোনো চিকিৎসা নাই। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের বাসা খালা যে কাজ করে, উনি ভীষণ অসুস্থ। উনি আসলে মেইনলি আমাদের বাসায় থাকে না, পাশে অন্য কোনো এক বাসায় থাকে। সেখানে উনি অসুস্থ দেখে সেখান থেকে ওরা কীভাবে বের করে দিচ্ছে আসলে ওই ভিডিওতে পুরোটা বলেছি। তো উনি তারপরে কিছুদিন ওষুধ খেয়েছে, ট্রিটমেন্ট করাইছে, তখন আল্লাহর রহমতে সুস্থই ছিল। তো আসলে ওনাকে আবার সবাই বলছে যে ডক্টর দেখিয়ে তারপর ওষুধ খেতে। তো ডক্টর দেখানো মানেই হচ্ছে কিছু টেস্ট করা। তো ওনার আলট্রাসাউন্ড টেস্ট করানো হয়েছে, তখন দেখা গেছে গল ব্লাডারে পাথর হয়েছে। তো আসলে উনি তো গরিব অসহায় মানুষ। উনি বলছে যে এটা অপারেশন করাতে হবে, প্রাইভেট করালে আপনার 50-60 হাজার টাকা লাগবে, সরকারিভাবে করলে হয়তো কম লাগবে। তারপর টেস্ট করাতে গেলে তো কত টাকাই লাগে সবাই জানেন। উনি গরিব বলে যে ওনার থেকে কম নেবে এমনটা না, সবার থেকে যা নেয় ওনার থেকেও তাই নিবে। তো ওই যে বললাম যে গরিব বলে যে ডক্টররা কম দেবে তাও না। তো খালার আসলে এই দুনিয়াতে কেউই নেই, ছেলে মেয়ে বলতে কেউ নেই, জামাই নেই, বাবা মা ভাই বোন কেউই নেই। ভাইয়ের ছেলেমেয়েরা আছে। এই দুনিয়াটা হচ্ছে সার্থকপর একটা জায়গা। খালা অনেক বছর ধরে ঢাকা শহরে কাজ করে, টাকা জমে জমে খালাতো ভাই বোন ওদেরকে দিচ্ছে অনেক টাকাই, কিন্তু তারা এখন এই দুঃখের সময় ওনাকে কেউই হেল্প করতেছে না। উল্টা টাকা দেওয়া তো দূরের কথা, ওনার খোঁজ খবরটাও রাখতেছে না। তো আসলে এই সমাজে দেখা যায় অনেক বড়লোক মানুষ আছে, মানুষকে হেল্প করলে করতে পারে, কিন্তু ওই যে বললাম না যে গরিব মানুষের সময়ক তো কেউ ভিক্ষাও দিতে চায় না। গরিব মানুষ হয়ে জন্মেছে, সত্যি কি তার পাপ কিনা জানি না। তবে হয়তো বলবেন যে আপনারা কি করেন। আসলে আমাদেরও এতটা সম্ভব না, যতটা সম্ভব অবশ্যই চেষ্টা করতেছি। ওনার খাওয়া দাওয়া থাকা সব কিছুই আমাদের বাসায় এখন করতেছে। হয়তো বলবেন উনি কেন এখন কাজ করতেছে। উনি অসুস্থ, বাট কাজ করার মতন অবস্থা আছে। কাজ না করলে ওনাকে কে দেখবে বলেন তো? মাস গেলে বেতনটা কেউ দিবে? কেউ দিবে না। বললাম না গরিব মানুষের কষ্ট হয়তো এই জীবনে শেষ হয় না। তো উনি কাজ করতেছে, তারপরে দেখা যাক। তো আসলে এখন যাদের বাসা কাজ করে সবার বাসায় যা টাকা তুলতেছে, তো নিশ্চয়ই 50-60 হাজার টাকা তোলা সম্ভব না। তারপরে ওনার জন্য দোয়া করবেন, জন্য ওনাকে যেন সবাই হেল্প করে যেন অন্তত টাকাটাও তুলতে পারে, মহিলাটা যেন চিকিৎসা করাতে পারে। উনি চিকিৎসা করলে হয়তো 15 দিন 1 মাস উনি বেড রেস্টে থাকতে হবে, তারপরে ওনাকে কিন্তু সেই কাজেই ফিরতে হবে। কাজ না করলে ওনাকে যে একবেলা ভাত খাওয়ানোর মতন এমন অবস্থা ওনাদের নাই। ওই যে বললাম বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কোনো কিছুই নাই ওনার। উনি বড়ই অসহায় মানুষ। ওনার অল্প একটু জমি ছিল, সেটাও নাকি ওনার ভাইয়ের ছেলের আর কি জোর করে নিয়ে গেছে। আসলে বলে না যে অসহায় যে শূন্য তাকে আরও শূন্য তার ভিতরে রেখে দিতে মানুষ বেশি পছন্দ করে। দেশের মানুষ তো বড্ড খারাপ মানুষ, আরও বেশি খারাপ মনে হয়। ঢাকার মানুষের ভিতরে মনে একটু মনুষ্যত্ব আছে। আসলে ভিডিওটা আমি বাড়াতে চাই না, বাড়ালে হয়তো অনেক কিছুই বলা যেতে পারতো। তো অবশ্যই খালার জন্য দোয়া করবেন, খালা যেন সুস্থ হয়ে যায় এবং বিশেষ করে টাকাটা যেন জোগাড় করতে পারে। টাকা জোগাড় না করলে হয়তো ওনার চিকিৎসা ঠিক মতন হবে না। তো আসলে গরিব অসহায় মানুষের প্রতি সহনশীলতা সবসময় দেখা যায়, যতটা সম্ভব করার চেষ্টা, সবটুকু হয়তো সম্ভব না। তো অবশ্যই ওনার জন্য দোয়া করবেন।